ইলিশ বা চিংড়ির কথা উঠলে সহজেই মাথায় আসে সর্ষে বাটা, ভাপা বা ঝাল ঝোলের কথা। বিভিন্ন সবজির সাথে চিংড়ির মেলবন্ধন সৃষ্টি করে অনবদ্য সব রেসিপি। এরকমই একটি রেসিপি আজ এনেছি, দেখুন তো চেনা লাগছে কি না। আমার এক ঠাম্মা, যাকে আমি ছোটদিদা বা ছোটদি বলে রাখতাম, তার হাতে এই পদটি অসাধারণ অনবদ্য হয়ে উঠত গরম ভাতের পাতে। ছোটদি আজ আমাদের সাথে থাকলে খুবই খুশি হতেন হয়তো। তাকে উৎসর্গ করেই আমার আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নমস্কার, কেমন আছেন সবাই? সকলকে পেটুকের পাকশালায় স্বাগত জানাই। প্রথমেই নিয়ে নিলাম একটি নারকেল এবং তার অর্ধেকটা কুড়ে নিলাম। এবার নিয়ে নিয়েছি 250 থেকে 300 গ্রাম কুমড়ো ও তাকে সরু লম্বা করে কেটে নিলাম। আর নিলাম একটি মাঝারি ও একটি ছোট সাইজের পেঁয়াজ ও তাকেও পাতলা করে কেটে নিলাম। এর সাথেই নিলাম 3টি কাঁচা লঙ্কা, 2 থেকে 3 টেবিলস্পুন সর্ষের তেল, হলুদ 1 টিস্পুন, ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, 1 টিস্পুন কালো সর্ষে, নুন ও চিনি স্বাদ মতো অ্যাড করব। এছাড়াও এর সাথেই 200 গ্রাম চিংড়ি আগে থেকে বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটাও নেব। নতুন বন্ধুরা অবশ্যই আমার এই পেজটাকে ফলো করবেন ও ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনারাই পেয়ে যান। আমার এই ফেসবুক ও ইনস্টাগ্রামের পেজের লিংক এবং ইউটিউব চ্যানেলের লিংকটি কমেন্ট বক্সে দেওয়া থাকবে, আপনারা সহজেই যাতে খুঁজে পেতে পারেন। চলুন তাহলে রান্নাটা শুরু করি। প্রথমেই কড়াই গরম হলে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হলে সর্ষে দিলাম। সর্ষে ফুটতে থাকলে চেরা কাঁচা লঙ্কা ও সাথে একটি শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। এটি কিন্তু হয়তো খুলনার রান্না, কিন্তু আমি এটা লক্ষ্য করেছি আগেরকার দিনের রান্না অত্যন্ত অল্প উপকরণে অল্প মশলায় ভীষণ সুন্দর খেতে হতো। তো চলুন পরবর্তী স্টেপে যাই। এবার বাকি উপকরণগুলো একে একে দিয়ে দিলাম কড়াইতে। কুমড়ো ও পেঁয়াজ দিয়ে 1/2 টিস্পুন মতো নুন অ্যাড করে ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দিলাম। 15 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে আরেকবার নেড়ে নিলাম এবং ম্যারিনেটেড চিংড়িটা কড়াইয়ে অ্যাড করলাম। 5 মিনিট একটু চিংড়িটা সাঁতলে নেব কুমড়ো এবং পেঁয়াজের সাথে। এবার দিয়ে দিলাম নারকেল কোড়া ও বাকি গুঁড়ো মশলা, যেমন 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো ও 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু একসাথে আঁচ মিডিয়াম ফ্লেমে দিয়ে সাঁতলে বা কষে নেব। এবার একদম ফ্লেম কমিয়ে স্লো কুকিং করব ঢাকা দিয়ে প্রায় 15 মিনিট। 15 মিনিট হয়ে গেলে 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আরও অ্যাড করলাম, যাতে রঙটা আরেকটু লালচে হয়। এটা আপনারা স্কিপও করতে পারেন। এবার একবার টেস্ট করে দেখে নেব নুনটা। একটু নুন লাগবে, তাই 1 টিস্পুন নুন ও 3 টিস্পুন চিনি অ্যাড করলাম। নুন এবং চিনি এবং ঝাল এই তিনটেই আপনারা নিজেদের স্বাদ অনুসারে কম বেশি করে নিতে পারেন। পদটি নারকেল ও কুমড়ো থাকায় মিষ্টি ও সমানভাবে ঝালও হয়। একেবারে রেডি আমার কুমড়ো চিংড়ির চচ্চড়ি। আজ খুব মনে পড়ছে ছোটদিকে, তার হাত ধরেই আমার রান্নার হাতে খড়ি। ফিরে আসি রান্নায়। রান্নাটা প্রায় হয়ে এসেছে। তরকারিটা নাড়তে নাড়তে যখন জল অনেকটা শুকিয়ে আসবে তখন বুঝবেন প্রায় হয়ে এসেছে। একটা চিংড়ি আমি কেটে দেখলাম, হ্যাঁ হয়ে গেছে। এটাকে প্রায় ভাজা ভাজা অনেকটা লোটে মাছের ঝুড়ির মতো করে করতে হবে। কুমড়োটা গলেই যাবে এবং চিংড়িগুলো আস্ত রয়ে যাবে, অপূর্ব স্বাদ হয়। এবারে এটাকে ঢেকে রেস্টিংয়ে 5 থেকে 10 মিনিট রেখে দেব এবং তারপর গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করব আমি কুমড়ো চিংড়ির চচ্চড়ি। আজ ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। আর এই পদটি আপনারা কি নামে চেনেন তা আমায় কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভালো লাগলে বন্ধুবান্ধবদের সাথে এবং আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজ তবে আসি। ভালো খান, সুস্থ থাকুন।